নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। খাওয়ার পর শেষ পাতে চাটনি খেতে কে না ভালোবাসে, তবে একঘেয়ে সাধারণ টমেটোর চাটনি খেতে খেতে প্রতিদিন ভালো লাগে না। আর টমেটোর সঙ্গে সবসময় মেশানোর জন্য খেজুর, আমসত্ত্ব এসবও সবসময় বাড়িতে থাকে না। তাই আমের সিজনে যদি আপনারা এরকম ছোট ছোট আম বা বড় আম যাই পান না কেন ছোট ছোট টুকরো করে শুকিয়ে রাখেন, আম শুকনো কিংবা আমশি বানিয়ে রাখেন, তাহলে কিন্তু অসময়ে আম না পাওয়া গেলেও এইভাবে চাটনি বানাতে পারেন। এই আমশি আপনারা শুধুও বানাতে পারেন চাটনি, কিংবা টমেটোর সাথে মিশিয়েও বানাতে পারেন। যদিও বা এখন সারা বছর কাঁচা আম পাওয়া যায়, কিন্তু সিজনের কাঁচা আমের গন্ধটাই আলাদা। দেখতেই পাচ্ছেন আমি কিছু আমের সিজনে আমি ছোট ছোট করে কেটে আমশি বানিয়ে রেখেছিলাম। রোদে শুকানোর পর আমগুলো শুকিয়ে এরকম কালো কালো হয়ে গেছে, কিন্তু কোনো অসুবিধা নেই, এটা সারা বছর একটা কৌটোতে স্টোর করে রাখা যায়। চলুন দেখে নেওয়া যাক আজকে টমেটো দিয়ে আমশি বা আম শুকনোর চাটনি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি এখানে 100 গ্রাম মতন আমশি নিয়ে নিয়েছিলাম। মোটামুটি চাটনি রান্না করার আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখতে হবে। আর নিয়ে নিয়েছি 500 মতন টমেটোগুলো কিরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটোগুলো কাটা হয়ে গেলে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেল গরম হতে একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে ফোড়ন দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কা ফোড়নটা হালকা হালকা ঝালও দেয় এবং গন্ধটা খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম 1/2 চামচেরও কম কালো সর্ষে ফোড়ন। শুকনো লঙ্কা সর্ষে ভালো করে ভাজা হয়ে গেলে টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই রাখবেন, লো বা মিডিয়াম করার কোনো দরকার নেই। টমেটোগুলো বেশ ভালো করে ভাজতে হবে হাই ফ্লেমিং। বন্ধুরা, তোমাদের আমার রেসিপি কেমন লাগে অবশ্যই জানিও, এবং তোমরা যদি এরকমভাবে আমশি বানিয়ে টমেটোর চাটনি বানিয়ে থাকো, কে কে বানিয়েছো সেটাও আমাকে কমেন্টে লিখো। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পাশে থেকো। যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে। টমেটোকে ভাজার সময় আমি এখানে সামান্য পরিমাণে নুন এবং হলুদ দিয়ে টমেটোগুলোকে আমি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। টমেটো ভাজার সময় হালকা পরিমাণে জল বেরোয়, এই সামান্য পরিমাণ জলেই কিন্তু টমেটোটা বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কি সুন্দর গলে গেছে, বেশ মাখা মাখা হয়ে গেছে। এই আমশি দিয়ে টমেটো চাটনি বানাতে কাঁচা আদার কোনো দরকার পড়ে না, কেননা আম যে শুকনো করেছি এর একটা সুন্দর গন্ধ রয়েছে। আধ ঘন্টা আমার আমশিগুলো ভেজানো হয়ে গেছে। জলটা একদমই দেব না, জলটা ছেঁকে ভালো করে নিংড়ে আমি আমশিগুলো টমেটোগুলোর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আম শুকনোগুলো ভেজানোর পর জলটা কীরকম কালো বেরিয়েছে। একদম কিন্তু জলটা দেবেন না, শুধু আমশিগুলো ভালো করে চিপে নিংড়ে দিয়ে দেবেন। আমশিগুলোকে এইভাবেই টমেটোর সাথে ভালো করে মিশিয়ে দেবেন এবং কিছুক্ষণ 5 মিনিট মতন ভালো করে ভেজে নেবেন। আমিও 5-7 মিনিট মতন ভালো করে আমশিগুলোকে টমেটোর সাথে কুক করে দিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আগেও কিন্তু আমি নুন আর হলুদ দিয়েছিলাম, পরেও আবার একটু নুন দিলাম। আপনারা নুন বলুন কিংবা লবণ বলুন, যাই বলুন, সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। আমশিগুলো টমেটোর সাথে বেশ ভালো করে কুক হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতন নকুলদানা। আসলে আমার ঘরে কিছুটা পরিমাণে নকুলদানা ছিল, তাই আমি নকুলদানা দিলাম। আপনারা কিন্তু নকুলদানার পরিবর্তে চিনি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার নকুলদানাগুলো আমার কাজে লেগে যাবে চাটনিতে, তাই আমি নকুলদানাগুলো ইউজ করে ফেললাম। আমি নকুলদানা ইউজ করেছি বলে আপনাদের নকুলদানা ইউজ করতে হবে তা কিন্তু একদমই নয়, আপনারা কিন্তু এতে চিনি ইউজ করবেন। নকুলদানাগুলো একটু সেদ্ধ হতে হবে, তাই সামান্য পরিমাণে আমি জল দিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু কমানোর কোনো দরকার নেই,
হাই ফ্লেমে রাখলেই হবে। দেখতেই পাচ্ছেন নকুলদানাগুলো বেশ সুন্দর করে গলে গেছে এবং একটু জলো জলো ব্যাপার হয়েছে, সেইটা কিন্তু খানিকক্ষণ আমরা গ্যাসে ফুটিয়ে শুকিয়ে নেব। চাটনি এতটা পাতলাও ভালো লাগবে না। চাটনি আমার মোটামুটি হয়েই গেছে, কিন্তু এই জলটা খানিকটা টেনে নিলেই কিন্তু আমার চাটনি পুরোপুরি রেডি। আমশি দিয়ে চাটনির রঙটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আমার চাটনির ঝোল বা জল যাই বলুন না কেন অনেকটাই টেনে এসছে। এরকম অবস্থাতেই আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। আপনারা যদি আরেকটু শোকাতে চান, আরেকটু ঘন করতে চান, তাহলে আরেকটু খানিকক্ষণ ফুটিয়ে নেবেন। তবে আমি এরকম অবস্থায় কিন্তু চাটনিটা নামিয়ে নেব। এরমভাবে আম শুকনো দিয়ে চাটনি বড়দের সঙ্গে ছোটদেরও খুব ভালো লাগবে। যারা এইভাবে আম শুকনো বা আমশি দিয়ে চাটনি কোনোদিন বানাননি, সামনের গরমে আম উঠলেই এরমভাবে বানিয়ে রাখবেন। সারা বছরের জন্য কিন্তু অনায়াসেই স্টোর করে রাখা যায়, কোনো অসুবিধা হয় না। সারা বছরে অল্প অল্প করে আপনারা রান্না করে খেতেই পারেন। যাই হোক, আজকের মতন চললাম, আবারও দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে।